সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করতে একটু অন্যরকম আয়োজন করলেন কেশপুরের আমুরিয়া এলাকার গ্রামবাসীরা। মঙ্গলবার বিকেলে ওই গ্রামে একটি ধর্মীয় সভার আয়োজন ছিল। সেই সভার আগে পাশাপাশি গ্রামের 5 শতাধিক গরিব মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকজনই ছিল বেশি। তাদের প্রত্যেকের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে অশান্তির বাতাবরণ রয়েছে। ওয়াকফ সম্পত্তি ইস্যুতে প্রতিবাদ মিছিল করলে সেখানে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। যে কোনো রকম প্রতিবাদী মিছিলে সামিল হলেই উত্তেজনা বাড়বে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম, এই প্রতিবাদ হিংসে না ছড়িয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া। আমরা বোঝানোর চেষ্টা করেছি, হিন্দু মুসলিম আমরা সবাই এক। ধর্মীয় এই সভা থেকে 5 শতাধিক মানুষকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে, যেখানে উপস্থিত ছিলেন সৈয়দ সহ রুহুল হুদা, সৈয়দ নুরুল্লাহ কিরমানি, সমাজসেবী সাইফুল মির্জা প্রমুখেরা। ওনাদের জন্য বলবো, ওনাদের চেয়ারে কাজল দলবেরা দোলই, সুপ্রিয়া দোলই, মহাসিনী তারটা নিতে হবে না, আমরা পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে। অর্চনা দোলই, প্রতিমা দোলই। এই যে ভারতবর্ষের একটা আমাদের উপরে সমস্ত মানুষের উপরে মানে অন্যায় অত্যাচার হচ্ছে, তার জন্যে আমি যদি একটা মিছিল বার করি, সেখানে একটা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে। সেই জন্য আমরা হিন্দু মুসলমান সকলকে নিয়ে আজকে একটাই সমাবেশ তৈরি করেছি। এই সমাবেশেতে মানুষকে আমরা বার্তা দিলাম যে আমরা ভাই ভাই, আমরা সমস্ত একে অপরের সাথে আমরা বাঁচতে চাই। সেই জন্য সমস্ত হিন্দু মুসলমান সকলে এসেছে। এখানে আমি বস্ত্র বিতরণ করে বোঝাতে চাইলাম যে আমরা সকলে এক, আমরা ভাই, এই একভাবে আমরা বাঁচতে চাই। আপনারা কি এই ওয়াকফ বিল নিয়ে যে ইস্যু হয়েছে সেটাকে নিয়ে মিছিল না করে, ওয়াকফ বিলের মিছিল না করে, তাতে হয়তো কেউ ইট পাটকেল ছুড়বে, কেউ এ করবে, অপ্রীতিকর একটা ঘটনা ঘটবে। সেই জন্য সেটা না করে আমরা হিন্দু মুসলমান এক ঐক্যে এখানেতে আমরা জমায়েত দেখেছি। পরবর্তীতে আপনাদের কি মিছিল বেড়াতে পারে? মিছিল বেড়াতে পারে নাকি সেটা এখন পরের কথা। আমি মিছিল বার করবো, কিন্তু একটা ওই ঘটনার জন্য আমি সেটা বন্ধ করে এটা করেছি। আপনি কতজনকে এই বস্ত্র বিতরণ করলেন? 500 জন। সমস্ত ধর্মের মানুষ? সমস্ত ধর্ম। ওয়াকফ বিলকে নিয়ে হিন্দু মুসলিমের মধ্যে যে বিভেদটা লাগিয়েছে বর্তমান বিজেপি সরকার, আমরা সেই বিভেদের বিরুদ্ধে হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ আর হিন্দু মুসলিমের একত্রিত আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ভারত থেকে ইংরেজকে বিতরণ করেছিলাম। তো আজকের দিনে আমরা সেটাই বোঝাতে চেয়েছি যে হিন্দু মুসলিম একত্রিত হয়ে, যেমন আমরা একটা সম্প্রদায়ের মধ্যে থেকে আমরা সব সম্প্রদায়কে আমরা নিয়ে আমরা কোনো অনুষ্ঠান করতে পারি, আজকেও সেই বার্তা দিতে চেয়েছি আমরা যে হিন্দু মুসলিম সকলকে সঙ্গে নিয়ে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমরা সকলে আবার আগামী দিনে আমরা একসাথে পথ চলা শুরু করতে চাই, সমস্ত বিভেদ ভুলে। কতজনকে বস্ত্র বিতরণ করলেন? আমরা প্রায় 500-র মতো। এতে কি কি মানে সমস্ত ধর্মীয়? সমস্ত আমার হিন্দু বোনেরাও ছিল প্রায় 200-250 জন, মুসলিম বোনেরাও ছিল প্রায় 200-250 জন। হিন্দু মুসলিমের আমরা ভ্রাতৃত্ব অটুট রাখতে চাই এবং হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বকে সামনে রেখে আমরা আগামী দিনের পথ চলা শুরু করতে চাই। যারা হিন্দু মুসলমান নিয়ে তাস খেলতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা সকলে মিলে গর্জে উঠে আমরা তার প্রতিবাদ এবং ধিক্কার জানাতে চাই। তার জন্যই আজকের আমাদের হিন্দু মুসলিমের এই বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে আমাদের পথ চলা শুরু করছে। আমরা বুঝতে পারছি যে বিজেপি এই উস্কানিমূলক আচরণ করে হিন্দু মুসলিমের মধ্যে যে পরম্পরা দীর্ঘদিন ধরে আমরা যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ছিলাম, তার মাঝখানে এরা ফাটল ধরাতে যাচ্ছে। হিন্দু মুসলিমের লড়াই লাগিয়ে এরা রক্তের বন্যা বয়াতে চাচ্ছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা সেদিনও জামিয়াতে উলামায়ে হিন্দের ডাকে আমরা উপস্থিত হয়ে আমরা সেই বার্তাই দিতে চেয়েছি, হিন্দু মুসলিম আমরা যে যাই ভাবুক, আমরা কিন্তু আমাদের জায়গায় সকলে একত্রিত হয়ে আছি। আমরা সেদিনও সেই বার্তাও দিয়েছি, আর আজকেও আমরা এই সমাবেশ থেকে, এই আলোচনা সভা থেকেও আমরা সেই একই বার্তা দিতে চাই। সেই জন্য আমরা হিন্দু মুসলিম সমস্ত বোনেদেরকে ডেকে বা ভাইদেরকে উপস্থিতিতে আমরা আজকের এই বস্ত্র বিতরণ করেছি, সকলের ওই একত্রিতভাবে পথ চলাকে সামনে রেখে। আগামীতে এরকম আরো কর্মসূচি? অবশ্যই এরকম আগামী দিন এর থেকে আরো অনেক বড় বড় কর্মসূচি হবে। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ যত সম্প্রদায়ের মানুষ আমরা বাংলায় বাস করি, আমরা সকলকে সাথে নিয়ে আবার আগামী দিন আমরা একইভাবে আমরা এই ধরনের আলোচনা বা এই ধরনের সভা সমিতি আমরা আগামী দিন উপস্থাপন করব।